ব্রেস্ট ক্যান্সারের হার যেভাবে বেড়ে চলেছে, প্রতি 8টা মেয়ের একজনের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, বাংলাদেশের ব্যতিক্রম নয়। একটা ক্যান্সারের যখন রোগ নির্ণয় হয়, একটা পেশেন্টের যে মানসিক চাপ, পারিবারিক চাপ, সমাজের বিভিন্ন চাপ, তার উপরে আমাদের ক্লিনিশিয়ানদের পুরনো ধ্যান ধারণার যে ইনফরমেশনগুলো দেওয়া হয়, সেটার আফটার ইফেক্ট হিসাবে সহজে তারা ব্রেস্টটাকে ফেলে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে তো ব্রেস্ট ফেলতেই হবে, কিন্তু অনেকটা সময় আমরা ব্রেস্টটাকে রেখে শুধু টিউমার এবং ওর আশেপাশের কিছু টিস্যুকে কেটে ফেলতে পারি। তাহলে কিন্তু ব্রেস্টটাকে রেখে ক্যান্সারের সঠিক চিকিৎসা করা যায় এবং বগলের কিছু লিম্ফ নোড, যেটা সেন্টিনেল নোড বা আপসি, অথবা যদি প্রয়োজন হয় অ্যাক্সিলারি ক্লিয়ারেন্সের মাধ্যমে সার্জিক্যাল ট্রিটমেন্টটা পুরোপুরি কমপ্লিট করা যায়। এখন কোশ্চেন হচ্ছে, আমি কেন ব্রেস্ট ফেলে দিব? বিভিন্ন রকম চাপ তো রয়েছে এবং কিছু ভ্রান্ত ধারণা রয়েছে যে ব্রেস্ট ক্যান্সার হলে ব্রেস্ট ফেলে দিলে কোনো ঝামেলা থাকলো না। সম্পূর্ণ ভুল ধারণা। এর পাশাপাশি অনেকে এটা বললে ব্রেস্ট ফেলে দিলে ক্যান্সার ফিরে আসার ঝুঁকি থাকে না, এটাও আরেকটা ভুল ধারণা। ইনফ্যাক্ট বিভিন্ন পপুলেশন যে স্টাডি, যেটি ইউরোপে হাজার হাজার ব্রেস্ট ক্যান্সারের উপর গবেষণা করে দেখা গেছে, ব্রেস্টটাকে রেখে যদি চিকিৎসা করা হয় তাহলে সেই পেশেন্টগুলো বেশি দিন ভালো থাকছে, সুস্থ থাকছে, কম্পেয়ারিং টু আদার গ্রুপ যাদের ব্রেস্টটাকে ফেলে দেওয়া হচ্ছে, তারা কিন্তু তাড়াতাড়ি মারা যাচ্ছে। এই কথাগুলো আমাদের ক্লিনিশিয়ানদের অবশ্যই পেশেন্টদের কাছে শেয়ার করা উচিত এবং তারা যাতে ইনফর্মলি একটা জেনে শুনে সিদ্ধান্ত নিতে পারে তারা কোন দিকে যেতে চাচ্ছে। কারণ আমি এমন একটা চিকিৎসা আমরা অবশ্যই অফার করা উচিত না যেটা একটা পেশেন্টের আয়ু কমে যাবে, তদুপরি শারীরিক মানসিক যে যাতনার একটা অঙ্গহানির, সেটাকে তো আমরা প্রায়শই একদম ভুলে যাই। সুতরাং ইন টার্মস অফ সার্ভাইভাল, যেটা বেঁচে থাকার হারের কথা চিন্তা করলে, ক্যান্সার ফিরে আসার ঝুঁকির কথা চিন্তা করলে, শারীরিক মানসিক যে একটা সমস্যা তৈরি হয় অঙ্গহানির কারণে, এই প্রতিটা ক্ষেত্র চিন্তা করলে অবশ্যই ব্রেস্ট কনজারভিং সার্জারি, যেটা হচ্ছে ব্রেস্টটাকে রেখে ক্যান্সারটাকে সরিয়ে ফেলার যে চিকিৎসা সার্জারির মাধ্যমে, সেটা অবশ্যই এ বেটার চয়েস, এ বেটার অপশন। সুতরাং আমাদের সবার এই ব্যাপারে একটু সচেতন হওয়া দরকার রয়েছে। ব্রেস্ট ক্যান্সার মানেই যে ব্রেস্ট ফেলে দিতে হবে এমন কোনো কথা নয়, এবং এই ব্যাপারে আমরা চাইবো, আমরা শুধু ক্লিনিশিয়ান না, আমাদের অ্যাজ এ পেশেন্ট, অ্যাজ এ ফ্যামিলি মেম্বার, অ্যাজ এ সোসাইটির একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে সবারই একটা একই রকম ভূমিকা থাকা উচিত, যে আননেসেসারি প্রেশার ক্রিয়েট না করে একটা পেশেন্ট যেন সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারে বেসড অন অল দ্য এভিডেন্সেস। আমরা ক্লিনিশিয়ানরা সেটা প্রোভাইড করবো এবং তারপরে সমৃদ্ধভাবে সিদ্ধান্ত নিব আমরা কি চিকিৎসাটা নিচ্ছি, যেটা দিয়ে আপনার বেস্ট আউটকাম হবে। আপনারা ভালো থাকবেন।